লক্ষ্মী ব্যানার্জি। নমস্কার। এখানে উপস্থিত সকল বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে এবং অমৃত কুম্ভকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমার প্রথম নিবেদন। কবি বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা নীল সাগরের পাখি। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকত, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকত, রোজ ডাকত। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকত, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটত চাঁপা বনে, যেই ভোরে ব্যঙ্গমা এসে ডাকত। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকত, পাখি ডাকত। সেই ঝলমলে রাঙা আলোকে, তার ছায়া কাঁপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগাঁর, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না। কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলা এসে ডাকত। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত, ভালো লাগত। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়েছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসত। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রির নীল নিঝুম ঘুম আসত। পাখি ডাকত, পাখি ডাকত, কি যে অদ্ভুত ভালো লাগতো। আমার দ্বিতীয় নিবেদন কবি আর্যতীর্থের লেখা কবিতা বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর তো চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ পেটা কেউ, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কারেননিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুব
অত্যাচারের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাব না চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার। হ্যালো, বৈশাখী দিকে অনেক ধন্যবাদ জানাই। আমার মাইকটা মাঝে মাঝে বিগড়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না। বৈশাখী দিকে স্মারক সম্মান তুলে দেবে আমাদের নুপুর সেনগুপ্ত, আমাদের সাধারণ বিভাগের সদস্যা। আর প্রস্তুত থাকবে আমাদের পরবর্তী নিবেদনের জন্য সুস্মিতা প্রধান। বৈশাখী দিকে অমৃত কুণ্ডের 38তম আবৃত্তি উৎসবের স্মারক দিচ্ছে নতুন।